দেখতে দেখতে তো কুরবানির ঈদ চলেই আসলো। আর এই ঈদে গরু বা খাসির মাংসকে আরও মজার বা টেস্টি করে রান্না করার জন্য আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো শাহী গরম মশলা গুঁড়া। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু পাপিয়াস কিচেন। সঠিক পরিমাণে মশলা ব্যবহার করে কিভাবে আপনারা শাহী গরম মশলা তৈরি করে নিতে পারবেন সেই রেসিপিই থাকছে আজকের ভিডিওতে। আশা করছি আপনাদের অনেক ভালোও লাগবে এবং কাজেও আসবে। তো প্রথমেই আমি মশলাগুলো সুন্দরভাবে চামচে গুছিয়ে নিয়েছি। আমি মশলাগুলো দেখিয়েও দিচ্ছি আর মশলার পরিমাণটাও বলে দিচ্ছি। প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি আস্ত জিরা 2 টেবিল চা চামচ, এরপর নিয়ে নিচ্ছি 2 টেবিল চা চামচ লবঙ্গ, দিয়ে দিচ্ছি 2 টেবিল চা চামচ গোলমরিচ, 2 টেবিল চা চামচ কালো এলাচ, এরপর নিয়ে নিচ্ছি 2 টেবিল চা চামচ সাদা এলাচ বা ছোট এলাচ, নিয়ে নিচ্ছি কাবাব চিনি 2 টেবিল চা চামচ, সাথে দিয়ে দিচ্ছি বড় বড় সাইজের 4 থেকে 5টা দারুচিনি, সাথে দিয়ে দিচ্ছি 200 গ্রাম জয়ত্রী আর একটা জয়ফল, লাল শুকনো মরিচ দিয়ে দিচ্ছি 7 থেকে 8টা, এরপর দিয়ে দিচ্ছি 2টা স্টার অনিয়ন্স বা তারা মশলা, সাথে আরও দিয়ে দিচ্ছি 8 থেকে 10টা তেজপাতা। তেজপাতাগুলো আমি সিজার দিয়ে ছোট ছোট কাট করে নিচ্ছি, এতে ব্লেন্ড করার সময় অনেক সুবিধা হবে এবং তাড়াতাড়ি গুঁড়ো হয়ে যাবে। এবার এই সব মশলাগুলোকে আমি একটু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই পর্যায়ে মশলাগুলো তাওয়াতে হালকা গরম করে টেলেও নিতে পারেন, কিন্তু আমি আজকে আর এই মশলাগুলো টেলে নিচ্ছি না, যেহেতু মশলাগুলো সুন্দরভাবে আমি রোদে দিয়েছিলাম, তাই আমি সরাসরি এই মশলাগুলো গুঁড়া করে নিব। আজকের এই মশলাগুলো আমি ব্লেন্ডারের জারে গুঁড়ো করে নিব, তাই আমি মশলাগুলো ব্লেন্ডারের জারে ঢেলে নিচ্ছি। আপনারা চাইলে এই মশলাগুলো কিন্তু শিলপাটায়ও বেটে নিতে পারেন, কিন্তু এতে সময় অনেক বেশি লাগবে এবং হাতের অবস্থা খারাপ হয়ে যাবে, তাই অবশ্যই ব্লেন্ডারটা ইউজ করার চেষ্টা করবেন। যেই দারুচিনিগুলো আমি দিয়েছি হাত দিয়ে ভেঙে আরও আমি ছোট ছোট টুকরো করে নিচ্ছি। আর যে জয়ফলটা দিয়েছিলাম, জয়ফলটা ফাটিয়ে এর ভেতরে যে নরম অংশটা রয়েছে সেটা নিতে হবে, উপরের এই খোলক অংশটা ফেলে দিতে হয়, নিশ্চয়ই আপনারা জানেন। এবার মশলাগুলো গুঁড়ো করে নেওয়ার পালা। মশলাগুলো গুঁড়ো করা হয়ে গেলে এবার আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি যে মশলাগুলো কেমন হয়েছে। মাশাআল্লাহ, এই সময় ঢাকনাটা সরানোর সঙ্গে সঙ্গে মশলা থেকে এত সুন্দর চারদিকে গন্ধ ছড়াচ্ছিল, মনে হচ্ছিল মশলার গন্ধে গরুর মাংসের বা খাসির মাংসের টেস্ট এমনিতেই দ্বিগুণ বেড়ে যাবে। আর এই মশলা দিয়ে গরু বা খাসি যে কোনো মাংস ভুনাই হবে স্বাদে 100তে 100। এবার এই মশলাগুলো আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। আমি একদম মিহি পেস্ট বা মিহি গুঁড়া করিনি, একটু একটু আস্ত রেখেছি, দেখে হয়তো বা বুঝতে পারছেন। আপনারা চাইলে একদম মিহি গুঁড়া করেও নিতে পারেন। বিভিন্ন রান্নার জন্যই কিন্তু শাহী গরম মশলা গুঁড়াটা ব্যবহার করা হয়। আপনারা চাইলে বাসায় এরকম স্বাস্থ্যকর উপায়ে খুব সুন্দরভাবে এবং সহজভাবে এই শাহী গরম মশলাটা রেডি করে নিতে পারেন। এই অবস্থায় এটা কোনো এয়ারটাইট বক্স বা কন্টেনারে ভরে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিতে পারেন 3 থেকে 4 মাসের জন্য। এতে মশলার গন্ধ, স্বাদ সবকিছুই অটুট থাকবে। আপনারা চাইলে এখনই এই গরম মশলাগুলো তৈরি করে ঈদের জন্য কিছু কাজ গুছিয়ে রাখতে পারেন। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ তাহলে এ পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন। সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।